সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। চলে আসি আমি বাড়ি। এদিকে রূপ বসে বসে করছে আরাম, আর আমি এদিকে রান্না করতে করতে হয়ে যাচ্ছে গরম। কথা শুধু ব্রেক মারে, ওরকম করছে কেন? একটু হতেই পারে ওরকম। যে কোনো সময় কথা ব্রেক মারে। হে গাইস, গুড মর্নিং। আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর আজকে আমরাও জামাই ষষ্ঠী খেতে যাব। আমার এইবার নিয়ে সেকেন্ড বার জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড। আর আজকের ভিডিওতে সব কিছু দেখাবো, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ধামাকাদার হবে। তো পুরো একটু স্কিপ না করে দেখতে থাকো। তো এখন রেডি হব, রূপসা ওদিকে রেডি হচ্ছে, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন রেডি হয়ে বেরোবো। তো চলো, বেশি কথা বলবো না। আর আজকের ভিডিওতে সব কিছু থাকবে, মানে আমাদের শাশুড়ির সাথে কি করি না করি, শ্বশুরবাড়িকে কি করি না করি, সব কিছু এই ভিডিওতে দেবো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন একটু সিনেমাটিক শট এনজয় করো। ততক্ষণ রেডি হয়ে নিই। Really wanna know, I'm full of self-doubt, and to be honest, it has never brought me down. No, 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 no. I'm really glad I'm not walking around believing my. সো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এদিকে রূপসা এখনো রেডি হতে পারিনি। সেই সকালবেলা উঠে দেখেছি মেকআপ করা হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর, এখনো শাড়ি পরা হয়নি। শাড়ি আমি একা একা পরতে পারি না, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। এমনি তো মেয়েদের মানে 12 মাসে 13। আরে পছন্দও হচ্ছে না, বারবার পরছি আর খুলছি, আর এই গরমে একটুও ভালো লাগে না। মানে একটা পরছে, ওটা পছন্দ হচ্ছে না, আবার খুলে ফেলছে। তো সেটা তুমিও করো, সেটা তুমিও করো। আমি তো এটা রেডি হওয়ার জন্য এটাই দেখেছি, এটাই পরে নিয়েছি। না, ও প্রত্যেকদিন যাওয়ার সময় নাই এই জামাটা পরবে, বলবে এই জামাটার সঙ্গে এই প্যান্টটা ভালো লাগছে না, মোটেও না, এরকম প্রতিদিন করো। ঝামেলা করো না। যে জামাই ষষ্ঠী, জামাইদের আজকে বাজার, আজকে ঝামেলা করতে নেই। বৌমা ষষ্ঠীও হবে, বৌমা ষষ্ঠী হবে না কোনোদিন। না, আমার শাশুড়ি বলেছে শাশুড়ি করতে পারে, মানে নিয়মে কোথাও বৌমা ষষ্ঠী লেখা নেই, তবে জামাই ষষ্ঠী লেখা আছে। করলেই হবে, করা যায় না। আমাদের জামাই ষষ্ঠী আজ জামাই আদর, জামাইদের বাজার। আজ শাশুড়িদের থেকে ভরপুরটা আদর নেবো, ভালোবাসা নেবো। আর বউরা আজকে বাদ। না মোটেও না, আমায় কি এমনি এমনি ডাকবে নাকি? তোমাকে তো খেতে ডাকছে, আমাকে আদর করে খাওয়াতে ডাকছে। আমায় আদর করে তোমায় যেমন জামা প্যান্ট দেবে, আমায় তেমন শাড়ি দেবে। হ্যাঁ, কি মেয়ে গাইস, শাড়ির লোভে ওই বাড়ি যাচ্ছে। না, তোমায় জামা প্যান্ট দেবে, তোমায় খাওয়াবে, আমায় জামা প্যান্ট দেবে, আমায় জামা প্যান্ট দেবে, কারণ আমায় জামাই ষষ্ঠী, আমায় আদর করে ডাকছে। আচ্ছা, তাহলে তোমরা বলো গাইস, যে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের কেন ওই চিড়ে মুড়ি দই এসব দিয়ে খেতে দেয় না? আমাদের দেয়, তার মানে আমাদের মানে বেশি ভালোবাসে। এটা আজকে জামাই ষষ্ঠী, তার জন্য বেশি ভালোবাসে। তাড়াতাড়ি রেডি হও। তো রেডি হই, তারপর বেরোই, নাহলে অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস, এখন ফাইনালি বেরিয়ে গেছি। আর এই যে রূপসা পেছনে টুবলি নিয়ে বসে পড়েছে। তো এখন বেরোবো। তো চলো, যেতে যেতে একটা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। উড়েছে পুড়েছে যা ছিল আমার ছবি তোর হাতে। তো গাইস, এই যে রূপ এখন মিষ্টির দোকানে ঢুকেছে। যেহেতু শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টি টিষ্টি তো নিতে হবে। আর ফল টল আমাদের সবই নেওয়া কমপ্লিট, শুধুমাত্র মিষ্টি আর দইটা নিলেই হয়ে যাবে। আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে, সত্যি বেরিয়ে পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে কমপ্লিট। তো এবারে বাড়ি যাবো। পুরো ফাঁকা হয়ে গেল আমার। তা তো হবেই, একদিন জামাইদের খরচ তো করতে হবে, শ্বশুরদেরও তো খরচ হয় বলো। চলো একবারে ওদের বাড়ি গিয়ে কথা হচ্ছে। রোদ্দুর আর পাচ্ছি না, একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। চলে আসি আমি বাড়ি। এই যে বাড়ি এসে এখন রাজত্ব আরম্ভ করে দিয়েছে। এই যে এটা আমার মা, এই যে এটা আমার মা। নমো করিনি, নমো নমো। দাঁড়াও, রান্না পরে করো।
তো গাইস সকাল সকাল জামাই ষষ্ঠীর জল খাবার চলে এসেছে, কত কিছু দিয়েছে দেখো। কি কি দিয়েছে তোমায়? এই যে আম কেটে দিয়েছে, শসা কেটে দিয়েছে, এটা কি লিচু দিয়েছে, আর এইটা কি, আর এইটা কি, এইটা কি দিয়েছে, কলা, আর এখানে দই দিয়েছে, আর ওরকম 5 রকমের মিষ্টি দিয়েছে। এত কিছু সকাল সকাল খেলে মাংস খাবো কি করে গাইস, খাসি মাটন খাবো কি করে? চলো এগুলো আগে খাই জল খাওয়ার, তারপর দুপুরবেলা দেখা যাবে কি খাই, তখনও শেয়ার করবো। তো চলো আগে খেয়ে নিই। দেখো গাইস রূপসা এখানে এসে হাত পুড়িয়ে রান্না করছে, আর গরমে দেখো ঘেমে পুরো পান্তুয়া হয়ে গেছে। এটা কি রান্না হচ্ছে? কি বলো তো? মাটন। ইয়াস। আর এই আমি শুধু শুধু সব উঠে গেছে। আমি শুধু এই ডিপার্টমেন্টেই আছি, আর অন্য কিছু সব হয়ে গেছে। কালার কই? কালার হবে, দাঁড়া, এই তো মোটে চাপালো। তো মাটন রান্না করছে, আর এদিকে সব মেকআপ টেকআপ যা করে এসেছিল সব উঠে গেছে, শুধু লিপস্টিকটাই আছে। এত যে দুটো ম্যাট। এত গরম পড়েছে এখানে, মানে শান্তিপুরে প্রচন্ড গরম। ভাবলাম আজকে মানে বৃহস্পতিবারে বলা হচ্ছিল যে বৃষ্টি হবে, আজকে কোনো বৃষ্টির দেখা নেই। তো গাইস খাওয়া দাওয়ার আগেই টেস্ট করার জন্য মটন কষা চলে এসেছে, এই যে ম্যাডাম নিয়ে এসছে। কেমন হয়েছে সেটা খেয়ে বলো। তো দেখি খেয়ে দে কেমন হয়েছে। গরম খুব। মাই কি করছে? ভালোই হয়েছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে। তোমার ঝাল লাগছে? মানে ঝাল হয়েছে ভালোই, ঝাল লাগছে। কারণ আমাদের বাড়িতে তো ঝাল হয়, এই বাড়িতে আমি চর্বি পিস ভালোই লাগছে বেশ। খাওয়ার সময় দেখা যাবে কেমন ঝোল। নরম হয়েছে, এখনো হবে না। এখন তো আপন ঝরে ঝরে পড়ছে। একটু দাও। তুমি খাও বসে বসে। না খাবো না, আমি খাবো না, আমি কথাটা খেতে পারবো না। দিতে গেলে বেশি বলে না ঘ্যাম বাড়ে, ব্যাপারটা তাই। খেতে হবে না, মাটনের দিক থেকে কারোর সঙ্গে স্যাক্রিফাইস করা যাবে না। তো জামাইয়ের জন্য রান্না করতে কেমন লাগছে ম্যাডাম? একটুও ভালো না, এদিকে রূপ বসে বসে করছে আরাম, আর আমি এদিকে রান্না করতে করতে হয়ে যাচ্ছে গরম। বলেন কি? খুয়ার গাইস, খুয়ার। জামাই ষষ্ঠী কেন বলেছে? বৌমা ষষ্ঠী হলে নাই রান্না করতে হতো। বৌমা ষষ্ঠী হলে তুমি রান্না করে খাবে, তাই তো? জামাই ষষ্ঠী জামাই কি করছো? খাওয়াতে হবে। কোন মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এখন খাওয়ার দাওয়ার দেবে, 2-2:30 বেজে গেল। গরম তাড়াহুড়ো করছো কেন? রান্না করবে তারপর। এখনো কতগুলো বাকি? এখনো শুধু ওই পটল চিংড়ি করলে হয়ে যাবে। পটল চিংড়ি কথা শুধু ব্রেক মারে। আর ইউ কমেডি মি? ওরকম করছো কেন? একটু হতেই পারে ওরকম। যে কোনো সময় কথা ব্রেক মারে, ইন্ট্রোর সময় কথা ব্রেক মারে, আর কিসের সময় মারে? ক্যামেরা সামনে দাঁড়িয়ে কথা ব্রেক মারে। তা গাইস আমি এখন রান্না টান্না করে নিই, তারপর যখন সাজিয়ে গুছিয়ে রূপকে খেতে দেওয়া হবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি জামাই ষষ্ঠীর মেইন কোর্সে বসে পড়েছি দুপুরে খাওয়ার দাওয়ার খেতে। আর এখানে আসো দেখি কী কী মেনু আছে আজকে। এখানে আছে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, স্যালাড, এখানে ডাল, কি পটল চিংড়ি, হ্যাঁ পটল চিংড়ি, মাটন, চাটনি, দই, মিষ্টি আর পাঁচপাশ। তো তোমার আজকে তো বাজার হেভি। আমার বাজার তো আর পুরো যাচ্ছি, এখন গরমের মধ্যে খেতে হবে। আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমি করেছি। কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিও। গরমে পুরো একদম জামাইদের। আর যেহেতু গরম তার জন্য সিম্পলের ওপরেই রান্না বান্না হয়েছে। তো তুমি চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো তখন একটা সিনেমাটিক শট এনজয় করতে পারবো। বলি অন্য নদী আর মুঠো জাল ফেলে দে।
হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। সো গাইস, খাওয়া দাওয়া করে ফাইনালি এখন শুয়ে পড়েছি। আর বউ আর শাশুড়ি মিলে এত আদর যত্ন করেছে যে এখন পুরো কুপোকাত হয়ে গেছে এখানে এসে। তো তোমরা কেউ শাশুড়ি আর বউয়ের চাপে পড়ে মাটন খেও না বেশি। মাটন খেলে আমার মতন অবস্থা হবে। এখন হাঁসফাঁস করছি গরমে, দরদর করে ঘেমে যাচ্ছি। দুটো পাখা চলছে তাও দরদর করে ঘেমে যাচ্ছি। তো মানে যা তা অবস্থা। তোমরা কে তুমি একটু গাইসদের বলো যে তোমার জামাই ষষ্ঠীর এক্সপিরিয়েন্সটা কি? আমার জামাই ষষ্ঠীর এক্সপিরিয়েন্স বলতে আমি যেটা বুঝেছি, আগের বারও এসেছি, আগের বার তো ব্লগ করতাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আগের বার আর এই বছরের এক্সপিরিয়েন্স মিলিয়ে এই একটা দিন জামাইদের রাজ, মানে জামাইরা শ্বশুর বাড়ি এসে একদম ভরপুরটা খাওয়া দাওয়া, আদর ভালোবাসা সব দিক থেকে কোনো কমতি থাকে না এই আজকের দিনটাই। তো জামাই ষষ্ঠী সব মিলিয়ে বেস্ট জামাইদের জন্যে। আর যেন বৌমা ষষ্ঠী কোনোদিন নাও হয় না, হবেই। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মানে গরমে কথা ভুলে যাচ্ছি গাইস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।